দেখেছি আওয়ামী লীগের ফ্যাসিস্টদের সাথে আপনাদের ছবি, আমরাও দেখেছি। আমরা আইনের আবারও এই হামলার পরে আমরা আইনের আশ্রয় চেয়েছি। বন্ধুরা আমার, চরফ্যাশনবাসী, আপনাদের কাছে আপনারা বিচার দিতে চাই নুরউদ্দিন সাহেবের অপরাধ কি। তিনি আইনের মাধ্যমে তার অধিকার প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করেছেন মাত্র, আর সেই চেষ্টাটুকু যদি আমরা না করতে পারি, জানেন তার মানে এই যে শিক্ষক সমাজের উপরে দেখি বিভিন্ন ফেসবুকে তিনি নাকি আমলি করেছেন, তিনি নাকি ওটা করেছেন, তিনি নাকি এটা করেছেন। আরে ভাই, আমরাও তো দেখেছি অনেকের ছবি। আওয়ামী লীগের অনেক রঙ্গমঞ্চে আপনারা কি উপস্থিত হয়েছেন, আমরাও দেখেছি। আমরা সেদিকে তো অনেক জায়গায় যেতে হয়, তারই ধারাবাহিকতায় আপনারা সেখানে গিয়েছেন। এটা অপরাধ হতে পারে না, কিন্তু অপরাধ হচ্ছে। আপনি কেন আমাদেরকে, আপনাদের সবাইকে অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি। আজকে কলেজ পর্যায়ে সকল শিক্ষকগণ যেভাবে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানানোর ভাষা আমাদের এখানে নেই, সেখানে আপনারা মানবীয় অংশগ্রহণ করায় সকলকে আমাদের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে আজকে এখানে কলেজ পর্যায় থেকে এবং স্কুল পর্যায় থেকে বিভিন্ন শিক্ষকবৃন্দ বক্তব্য দেওয়ার কথা ছিল। প্রখর রৌদ্র এবং গরম, সাথে সাথে যানজটের কারণে আইন শৃঙ্খলা বাহিনীর অনুরোধে আমরা সংক্ষিপ্ত করার প্রয়োজনে আপনাদেরকে জানাতে চাই। এই পর্যায়ে বক্তব্য রাখবেন ফাতেমা মতিন মহিলা মহাবিদ্যালয়ের সিনিয়র শিক্ষক এবং সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ আমার বন্ধু জনাব মোহাম্মদ নুরউদ্দিন স্যারের উপরে ঢাকায় বর্বরিত হামলার প্রতিবাদে আজকে চরফ্যাশনের মানুষ বুঝে উঠেছে, আজকে চরফ্যাশনের শিক্ষক সমাজ বুঝে উঠেছে। আজকে এই মানববন্ধনে অংশগ্রহণকারী আমার শিক্ষক সম্মানিত প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় এবং কলেজ সমূহে, মাদ্রাসা সমূহে আমার সম্মানিত শিক্ষকবৃন্দ, সকলের প্রতি আমার সশ্রদ্ধ সালাম, আসসালামু আলাইকুম। সম্মানিত নেতৃবৃন্দ, উপস্থিতি, আপনারা জানেন এই নুরউদ্দিন স্যার, আমি প্রাইমারি স্কুলে তার বন্ধু ছিলাম, ক্লাসমেট ছিলাম, হাই স্কুল, কলেজ এবং ইউনিভার্সিটিতে অনার্স মাস্টার্স আমরা একত্রে লেখাপড়া করেছি। আমার বন্ধু ছিল আমার জীবনে, আমি তাকে ছাত্র জীবন এবং কর্মজীবনে কখনোই না বিএনপি, না আওয়ামী লীগ, না জামাত, সে বাংলাদেশের কোন রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন না। তিনি একজন নিরপেক্ষ ব্যক্তি ছিলেন। আপনারা শুনে আশ্চর্য হবেন, এই নুরউদ্দিন স্যার এমন একজন প্রতিভাবান ব্যক্তি, যার একটি মেয়ে একটা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, একটা বিশ্ববিদ্যালয় শিক্ষকতা করে, তার জামাই নোয়াখালী বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একজন টিচার। এমন একজন শিক্ষক যাকে আমরা কখনোই রাজপথে দেখি নাই, যাকে কোনো মিছিল মিটিংয়ে দেখি নাই, যাকে কোনো রাজনৈতিক অঙ্গনে দেখি নাই। এমন একজন নিরীহ শান্ত এবং শিক্ষককে এমনিভাবে নিরীহ একজন সন্ত্রাসী দল, সেই সন্ত্রাসী দল ঢাকায় তাকে নির্মমভাবে ব্যবহার করেছে। আপনারা দেখেছেন ফেসবুকে, সামাজিক স্ট্যাটাসে দেখেছেন, তার জামা কাপড়ের মধ্যে ছিঁড়ে ফেলেছে, অল্প কিছুক্ষণ হতো এটাকে উড়ন্ত করে ঢাকা রাজপথে ছেড়ে দিত। এমনিভাবে নির্মমভাবে তাকে নির্যাতন করেছে। আমরা শিক্ষক সমাজ, আমরা চরফ্যাশনবাসী, আমরা চরফ্যাশনের শহীদ সমাজ এর তীব্র প্রতিবাদ জানাই, আমরা এর নিন্দা জানাই। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন এই নুরউদ্দিন স্যার একটা কলেজের শিক্ষক প্রিন্সিপাল হতে হলে সরকারি বিধি মোতাবেক, জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক কতগুলো নিয়ম কানুন আছে। এটা আমার পূর্ববর্তী সরকারি কলেজের আমার স্যার বলেছেন, ভারপ্রাপ্ত অধ্যক্ষ হতে হলে তাকে কমপক্ষে 1 থেকে 5 নম্বর সিরিয়ালের মধ্যে থাকতে হবে। এটাই সরকারি নিয়ম, এটাই জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিধি। অথচ এই নুরউদ্দিন স্যার ফাতেমা মতিন মহিলা কলেজের 1 নম্বর টিচার। আর যাকে নিয়ে আজকে আমাদের এই আয়োজন, সেই শিক্ষক এর পূর্ব ওই কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ দায়িত্ব পালন করেছে, তাকে নির্যাতন করে করতে এসেছি। আমরা চরফ্যাশনের সাধারণ মানুষকে অবগত করতে এসেছি। আমরা এই চরফ্যাশনের যারা নেতৃত্ব দেন, আমরা জানি তারা অত্যন্ত প্রজ্ঞাবান, মেধাবী, ঢাকা বিশ্ববিদ্যালয়
Ya, sobrina.